আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে সম্মানিত করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কিছু গুণ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। এমন কিছু গুণ দান করেছেন যেটা অন্য সৃষ্টিকে দেন নাই। বান্দা আল্লাহর রঙে রঙিন হতে পারে, সে মহান সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। তা আমরা এই স্বল্প দিনের যে দুনিয়ায় আমরা এসেছি, সেই সময় আমাদের জীবনকে আমরা কীভাবে পরিচালিত করব এটু কথা জানিয়ে দেওয়ার জন্য, এই পথ নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন এবং হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান মুজিজা হিসাবে কোরআন কারীম দান করেছেন এবং সাথে সাথে আল্লাহর হাবিবের উত্তরসূরিরা পরবর্তী সময়ে আমাদেরকে পথ নির্দেশ করে গেছেন। তো এই জন্য একজন মানুষের জীবনে, আমরা সকল মানুষের, বিবেক সম্পন্ন মানুষের মনে এই চিন্তাটা আসা খুব স্বাভাবিক যে আসলে আমি কিভাবে এই সমাজে জীবনযাপন করে আখিরাতের জীবনটা আমার সুন্দর হবে, কিভাবে আমি এই দুনিয়ায় সম্মানিত হব, কিভাবে আমি আখিরাতের মুক্তি লাভ করতে পারি। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা আল্লাহকে পেতে পারি, দুনিয়ার শান্তি পেতে পারি, আখিরাতের মুক্তি পেতে পারি। দেখেন, একজন মানুষের শরীরের মধ্যে বা যত বিষয়কে আমরা গুনাহ হিসাবে জানি, সেই বিষয়টাকে আবার আল্লাহর পথে কাজে লাগানো যায় কি না? যেমন ধরেন, মিথ্যা বলা, গীবত করা, এটা একটা অন্যায় কাজ, সকলেই জানি আমরা, তাই না? মিথ্যা একটা অন্যায় কাজ এবং গীবত করা অন্যায় কাজ, গালি দেওয়া অন্যায় কাজ, এটা আমরা জানি। এটা কোন অঙ্গ দিয়ে করা হয়? জিহ্বা দিয়ে। আবার এই জিহ্বা দিয়ে আল্লাহ পাওয়া যায় কিনা? সম্ভব। কারণ কোন মানুষ আল্লাহর প্রিয় হয়? যে জাকির, সেই জাগ্রত মানুষ, সেই জীবন্ত মানুষ যে আল্লাহর জিকির করে। জিকিরও আমরা জিহ্বা দিয়েই করি। একইভাবে আপনি প্রতিটা বিষয়ে আপনি দেখবেন যে মানুষের যে জৈবিক চাহিদা আছে, যেটার কারণে দুনিয়ায় মানুষ অনেক পাপে জড়ায়ে পড়ে, সেই জৈবিক চাহিদার যথাযথ ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সওয়াবের ভাগীদার হয়। কেউ যদি শাদী করে, তাহলে সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কেমন? যে এটা হচ্ছে, এটা নবী বলেছেন, নিকাহু মিন সুন্নতি, নিকাহ হচ্ছে আমার সুন্নত, মানে একটা সুন্নতের উপর আপনি আমল করলেন। বিবাহের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো বিধান দেন নাই যে আমাদের জন্য এটা পালন করা কষ্ট বা সম্ভব না, বরং যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। হালাল বিষয়গুলো, পবিত্র বিষয়গুলো আমাদের জন্য লাভজনক। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো বিষয়গুলো, পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো এই জন্য মুমিন হিসাবে আমাদের, বা মানুষ হিসাবে যদি কেউ চিন্তা করে, তাহলে সে দেখবে যে আল্লাহর দ্বীন মানার মধ্য দিয়েই একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা। আর দ্বীন মানার পদ্ধতিটা কি হবে? দ্বীন মানা বা দ্বীন মানার ক্ষেত্রে একটা বিষয় তো আমরা সবাই একমত, যে দেখেন, যদি আপনি দ্বীন পুরোপুরি মানতে চান, তাহলে রাষ্ট্র কিন্তু দ্বীনের মতো পরিচালিত না হলে মুশকিল আছে, তাই না? মানে দেশের মধ্যে ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের জন্য কি ভালো হইতো না? ভালো হইতো কিনা, নাকি সন্দেহ আছে? অবশ্যই ভালো হইতো। দ্বীন মানার ক্ষেত্রে আপনার সহজ হইতো। এই ব্যাংকিং ব্যবস্থা সুদের উপর আছে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা চিন্তিত। একটা সরকার যদি ইসলামী সরকার হয়, তাই জনগণকে নিয়ে এটা নিয়ে কি চিন্তিত থাকতে হইতো না? সুতরাং এটা মুমিনের চাহিদা হওয়া উচিত যে রাষ্ট্র ইসলামের অনুগামী হয়ে চলবে। এ কথায় কোনো মুমিনের দ্বিমত থাকা উচিত না। কেন? যে উদ্দেশ্য হচ্ছে দ্বীন মানা। এই জন্য দেখেন, আল্লাহ তাআলা কোরআন কারিমে কি বলেছেন, যে যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা জমিনের অধিপতি বানান, মালিক বানান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আল্লাহ যদি তাদেরকে জমিনের উপর অধিকার দান করেন, তাদের দায়িত্ব কি হবে? জমিনের উপর অধিকার যখন আল্লাহ দেন, তার প্রথম দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, নামাজ সে কায়েম করবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমাদের রাষ্ট্রকে ইসলামী করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামির সুবিধার জন্য। বুঝেন না কথাটা আমার? আল্লাহর গোলামির সুবিধার জন্যই আমরা কি করব? ইসলামী হুকুমত বা রাষ্ট্র আমরা চাই।
হ্যাঁ, এখানে বাংলাদেশে বা পৃথিবীতে একটা বিতর্ক চলছে যে আসলে রাষ্ট্রে ইসলাম কিভাবে কায়েম করা যায়, এটা নিয়ে বিতর্ক আছে। আমাদের অনেক ভাই আছেন যারা মনে করেন যে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করে ইসলাম কায়েম করা যাবে, কিন্তু এই 100 বছর বা 70-80 বছরের মধ্যে এটার কোনো নজির পৃথিবীর কোথাও নাই যে গণতন্ত্র দিয়ে, গণতান্ত্রিক ভোটাভুটি নির্বাচন দিয়ে ইসলাম কায়েম করা গেছে। কোথাও কি করা গেছে? কোথাও না, সম্ভব হয় নাই। তাহলে কি হবে? বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, কিন্তু সকল মুমিনের এটা চাওয়া হবে কেন? যে এই জন্য যে আমার দিনটাকে যাতে আমি পরিপূর্ণরূপে মানতে পারি। এই জন্য আমরা দিন মানাটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেন এমন একটা জীবন যাপন করি যে আমরা আমাদের সব কিছু ঠিক থাকার পরে আল্লাহর দিনকে আমরা গ্রহণ করতে চাই, বিপদ নিতে চাই না। আল্লাহর দিনের জন্য বিপদের মুখোমুখি হতে চাই না, কষ্টের মুখোমুখি হইতে চাই না। এই যে আমরা যখন এই শীতের সময় ফজরের নামাজে উঠা, এটা এই ইবাদত, এই বন্দিগি, এর জন্য একটা ত্যাগ করতে হয় কিনা? ত্যাগ করতে হয়। ত্যাগ এটা জিহাদ, যখন কেতাল বা যুদ্ধের ময়দানে একটা ত্যাগ। আবার প্রতিনিয়ত মুমিনের জীবনে অনেক ত্যাগ আছে কিনা? ত্যাগ আছে। আপনার সামনে হারাম বিষয় যখন আসে, হারাম কোনো খাবার আসে, কোনো অফার আসে, কোনো লোভনীয় বিষয় আসে, আপনার মন যখন চায় যে আমি এটা করে ফেলি, তখন আপনি নিজেকে দমন করার জন্য মনের সাথে যুদ্ধ করতে হয় কিনা? এবং এটা যখন কেউ সফল হয়, আল্লাহ তাকে জান্নাতে ঠিকানা দান করেন, আলহামদুলিল্লাহ। এই যে আমি আয়াত তিলাওয়াত করলাম, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ কি? যে আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয় যার মধ্যে কাজ করে, সেই মানুষটা যেন, সেই মানুষ যদি আল্লাহর নিজের চাহিদা থেকে বিরত থাকে, যে কাজটা অবৈধ, এটা থেকে সে বিরত না থাকে, আল্লাহ থেকে জান্নাতে ঠিকানা দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য মুখালাফাতুন নফস, যেটা নিজের নফসের সাথে বিরোধিতা করা, এটা কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আমরা পাই। যে আমরা কিছু মানুষ এমন আছি যে যারা মনে করি যে আমি আমার যে বা কিছু ভুল বুঝাবুঝিও আছে। অনেকে মনে করেন পীর সাহেবরা, আল্লাহর ওলিরা শুধু মানুষের মন ঠিক করার কথা বলেন, কলব ঠিক করার কথা বলেন, কিন্তু কোথায় যে যুদ্ধ বা জিহাদ, কেতালকে অস্বীকার করেন কিনা? কেতাল যদি কেউ অস্বীকার করে, জিহাদ যদি কেউ অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারবে? আল জিহাদু মাউদুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিন্তু আমরা যদি এই মুহূর্তে প্রশ্ন করি যে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের মুসলমানদের সরাসরি অস্ত্র দিয়ে যুদ্ধ করার কোনো দরকার বা সুযোগ এখন আসেনি? দেখান না কোথায়। যদি এটার কিছু শর্ত সারায়েত আছে, তাহলে বোঝা গেল সরাসরি সশস্ত্র যুদ্ধ আমাদের সামনে এই মুহূর্তে নাই। তারপরে কিসের যে অন্যান্য যুদ্ধ যেগুলো আছে, মানে জিহাদ যেটা আছে, সেটা চলমান আছে, সেটা আমার নিজের বিরুদ্ধেও আছে, সেটা সমাজের অন্যায় বিচারের বিরুদ্ধে আছে, রাষ্ট্রের বিচারের বিরুদ্ধে আছে, এবং এটাকে যার যার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পন্থায় সেটাকে মোকাবিলা করা মুমিনের দায়িত্ব। তো এই জন্য দেখেন, এই বিষয়টাকে ছোট করে আমরা দেখব না, যে মনের সাথে মনকে সংশোধন করা, মনকে সুন্দর করা, মনের সাথে যে যুদ্ধ, এটার প্রয়োজন আছে কিনা? কতটুকু আছে? যে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি একটা বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমার নফসের সাথে যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। কেন? যে কখনো আমার নফস আমার উপর বিজয়ী হয়, কখনো আমি তার উপর বিজয়ী হই। এত বড় আল্লাহর ওলি, যিনি তা খায়রুত তাবিনের একজন মনে করা হয়, তিনি বলতেছেন এই কথা। তাহলে এই মুমিন সকলের মধ্যে এই বিষয়টা কাজ করে, সকল মানুষের মধ্যে এটা কাজ করে। মুমিনের উপর এই পরীক্ষা একটু বেশিই হয়। এটা একটা উদাহরণ অনেক সময় আমি দিতে পারি। আপনি দেখবেন যে কোনো মানুষ যদি রাস্তায় উঠে পথ চলতে শুরু করে, তাহলে তার পথ চলার পথে হঠাৎ করে হুচট খাইয়া সে পড়ে যেতে পারে, তাই না? পড়ে যায় না অনেক সময় মানুষ, পিছনে খাইয়ে যায়। তাহলে কি এটার কি ব্যাখ্যা? যে এই লোক যখন হুচট খাইছে, আবার সে দাঁড়াইতে পারবে, এবং তার মাকসাদ সে ঠিক করতে পারছে। আর যে লোক কোনো রাস্তায় উঠে নাই, সে কোন পথে যাবে ঠিক করতে পারে নাই, সে কোনো তরিকায় দাখিল হয় নাই, সে কোনো রাস্তা খুঁজে পায় নাই, এই মানুষের ভুল শুদ্ধের তো কোনো হিসাবই নাই, কারণ সে পথেই উঠে নাই। এই জন্য আমরা যে তরিকা চর্চা করি, এই শব্দটা কোথা থেকে আসলো? তরিকা চর্চা আসলে আলাদা কিছু না।
তরিকা শব্দের অর্থ কি? রাস্তা বা পথ। কোথায় গেছে এই পথ? যে এই পথ আল্লাহ রসুল পর্যন্ত গেছে। এই পথের পথিক যারা, তাদেরকে সালিক বলা হয়। এই পথের যারা পথে মানুষকে সহায়তা করেন, কোন পথে কিভাবে সহজে আগায় যাওয়া যায়, তাদেরকে মুর্শিদ বলা হয়, ওলি আল্লাহ বলা হয়। তা আমরা যেটা বলছিলাম যে সকল মুমিনের একটা কাজ হচ্ছে এটা, যে আমরা আমাদের যে চিন্তা ফিকিরকে আমরা এই কাজের মধ্যে লাগানো, যে আমরা নিজের মুক্তির ব্যবস্থা করা। নিজের মুক্তির ব্যবস্থা করতে গিয়ে আমাকে সামাজিক হইতে হয়, আমাকে ভালো মানুষ হইতে হয়। আপনি নিজের স্বার্থটা যদি বুঝেন, প্রকৃত স্বার্থ যদি বুঝেন, আমাদের সমাজে কোন মানুষকে স্বার্থপর বলি আমরা? যে কিনা অন্য লোকের জায়গা খাইয়ে ফেলছে, ঠিক আছে না, অন্যের টাকা মেরে দিছে, খুব স্বার্থপর লোক। আর প্রকৃত স্বার্থ যদি বুঝতো, তাকে কেউ স্বার্থপর বলেও না। আর এটা আসলে প্রকৃত স্বার্থ, সেটা কি? যে আখেরাতের মুক্তির পথ চিনে নেওয়া, জানা, নিজেকে নিয়ে চিন্তা করা যে কেমনে করে আমার মুক্তির ব্যবস্থা হবে। এই স্বার্থপরতা যদি আমাদের মধ্যে আসতো, তাহলে আমরা প্রত্যেকেই কি হতাম? হেদায়েত হয়ে যাইতাম। যে আমার চিরকালীন জীবন, যেটাকে আল্লাহ তাআলা খায়রুম ওয়া আবকা বলছেন, উত্তম এবং স্থায়ী বলছেন, সেই জীবনের চিন্তা যদি আমার মাথায় থাকে, তাহলে কি হয়? আমি যদি নিজের ওই দিনের স্বার্থের কথা, নিজের স্বার্থের কথা বুঝি, সত্যিকার অর্থে বুঝি, তাহলে আপনি ভালো মুসলমান, ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই, আসেনি? যেমন ধরেন, একজন মানুষ যদি বিবেক থাকে তার, সে এই কথাটা তার বিবেক দিয়ে, তার পড়াশোনা দিয়ে, তার গবেষণা দিয়ে সে বুঝতেই পারবে যে কোনো মানুষ যদি মিথ্যা বলে, এই সমাজে যে ধর্মের হোক আর যে জায়গার লোক হোক, মিথ্যা যদি বলে, এই লোক সমাজে সম্মান পায় না, একসময় লজ্জিত হয়। মানে এই কথা বুঝতে কি খুব বড় জ্ঞানী হওয়া লাগে? মিথ্যাটা যে আমার ক্ষতি করে, এই কথা বুঝতে কি পিএইচডি পাস করা লাগে? এটা সকল বিবেকবান মানুষ বোঝা উচিত বা বোঝার কথা। তাহলে আপনি যখন বুঝলেন যে মিথ্যার পরিণাম হচ্ছে লজ্জা পাওয়া, তাহলে বুদ্ধিমান মানুষ কি আর মিথ্যা বলবে? বলবে না। অন্যকে যদি কেউ কি করে, নিজের স্বার্থ চিন্তা করে এবং নিজের ভালো শুধু চিন্তা করে, তাহলে সমাজের মানুষ তাকে ভালো দেখে না। মাশাআল্লাহ, আপনার হাদিসের মধ্যে দুই কথা এসেছে যে আপনি অন্যের ভালো দেখবেন, অন্যকে আপনি প্রাধান্য দেবেন, এবং দুনিয়ার বিবেকবোধ এটা বলে যে আপনি অন্যকে প্রাধান্য না দিলে, অন্যের স্বার্থের বিষয়টা আপনি না দেখলে, সমাজে আপনার মাথা উঁচু হয় না, সমাজে আপনি কোনো স্থান পাবেন না। যে লোক ত্যাগ করতে পারে না, যে মানুষ অন্যকে সাহায্য করতে পারে না, অন্যের দুঃখ ব্যথায় আগায় আসে না, সে সমাজের নেতা হতে পারবে না। সুতরাং যে মানুষ এটা বুঝলো যে আমি যদি সমাজে সম্মানিত হইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অন্যের ব্যথায় ব্যথিত হওয়া লাগবে, দুঃখী হওয়া লাগবে। তাহলে আমি বলছিলাম, দিন যেগুলো চায়, এটা মানুষের জীবনের সৌন্দর্যের জন্য সুস্থ বিবেকত বলে যে এগুলা হওয়া উচিত। মিথ্যা না বলা, অন্যকে গালি না দেওয়া, কষ্ট না দেওয়া, মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে আমরা আউলিয়া কেরামের জীবনে পাই, সাহাবায়ে কেরামের জীবনে খুব ভালোভাবে পাই যে কেমন করে অন্যকে প্রাধান্য দিতে হয়, কেমন করে আমরা অন্যের জন্য ত্যাগ করব, কোরবানি করব, সেটার নজির আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে কিছু মানুষের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, এবং তারাই আল্লাহর রঙিন মানুষ। এখন আপনি যদি বলেন যে সাহাবায়ে কেরামের যুগের কথা যদি আমি বলি, বলেন তো, যদিও পরিবেশ খারাপ হয়েছে, কিন্তু শুধু একটা জিনিস যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে অজুর সাথে থাকা একজন মুমিনের জন্য কতটুকু জরুরি? নবীজি বলছেন, অজু হচ্ছে মুমিনের অস্ত্র। মুমিনের কি অস্ত্র? অজুর সাথে থাকলে শয়তান আপনার কাছে আসতে পারে না, আপনি পবিত্র থাকেন, আপনার জীবন সুস্থ থাকে। এখন আমাকে বলেন তো, অজু করা এই যুগে সহজ না আগের যুগে সহজ ছিল? আগের যুগে পানির কি শর্ট ছিল না? সব জায়গায় কি পানি পাওয়া যেত? গোসল করা, অজু করা কি সহজ ছিল? না। তা কিছু কিছু দিকে দেখা যাচ্ছে আমরা অনেক সহজ উপকরণ পাইছি, কিন্তু আমরা গাফিল হয়ে আসছি। আগের যুগে অজুর জন্য মানুষ বহু দূর, ওই বায়েজিদ বুস্তামির মার পানির ঘটনাটা মনে করেন তো, জানেন না সবাই? দূর থেকে পানি আনতে হয়েছে, কারণ পানি সবসময় কাছে থাকতো না। কিন্তু এই সমস্ত পরীক্ষা এখন আমাদের জন্য নাই, কিন্তু আমরা কি করছি? আমরা এই বিষয়ে গাফিল আছি। অজুর কথা বললাম, বা একইভাবে আপনি যে ত্যাগ কুরবানির কথা আমি বলছি, যে সেই ত্যাগ কুরবানি আমাদের অনেক বিষয় আছে যে কম করা লাগতেছে, আমাদের প্রয়োজনও হচ্ছে না, কিন্তু আমরা সেভাবে ত্যাগ কুরবানি করতে পারতেছি না। সুতরাং একজন মানুষের জীবন যদি
আমরা সুন্দর যেটা বলে দুনিয়ার বিবেচনায় সুন্দর যদি করতেও চান তাহলে দিন মানার কোনো বিকল্প নাই। দিনকে ভিন্ন নামেও দেখবেন কেউ যদি মানে, তাহলে তার সমাজে তার মাথা উঁচু হয়ে যায়। এই জন্য আমরা সকলকে আহ্বান করি বা নিজেকেও আমরা ওয়াজ করি যে আমাদের জীবনের সৌন্দর্য, জীবনের উন্নতি, জীবনের সফলতা নির্ভর করে দিন মানার মধ্যে, আল্লাহর হাবিবের অনুসরণের মধ্যে, সাহাবায়ে কেরামের আদর্শ ধারণের মাধ্যমে এবং আল্লাহর প্রতি প্রতীক হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি কথা বলতে চাইতেছি না। বিশেষ করে আমরা যেখানে কি মাদ্রাসা, এটা হাফিজিয়া দাখিল মাদ্রাসা আছে, তো এখানে নিশ্চয়ই আমাদের আমি একটা হাফিজি মাদ্রাসা, এই কথাটা আমি বলেছিলাম মনে পড়ে, যে কোনো একটা জায়গায় যদি একটা দিনী প্রতিষ্ঠান হয় তাহলে লাভটা কি হয় দেখেন। দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ নবীর একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সকল নেকির দরজা বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। কয়টা ছাড়া? একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও সাদকাতুন জারিয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটা জিনিসের বিষয়ে সে লাভ করতে থাকে। একটা হচ্ছে যদি সদকায়ে জারিয়া সে রেখে যায়, সে যদি এমন কোনো ইলমের ব্যবস্থা রেখে যায় যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, আর যদি তার কোনো নেক সন্তান থাকে যে তার জন্য দোয়া করে। দেখেন মাদ্রাসার মধ্যে তিনটাই একত্রিত হয়ে গেছে, হয়েছে কিনা? যার মাদ্রাসা যদি কেউ করেন বা সাহায্য করেন, তিনি সদকায়ে জারিয়া শরীক হইলেন কিনা? বুঝেন কিনা? সদকায়ে জারিয়া হইল কিনা? হইল, আলহামদুলিল্লাহ। আবার ইলমুন ইউনতাফাউ বিহি, মাদ্রাসা তো ইলমেরই চর্চা করা হয়, সেই ইলমের আপনি চর্চার ব্যবস্থা করে দিয়ে আপনি এটার ভাগীদার হয়ে গেলেন। আবার এই মাদ্রাসায় যদি কেউ পড়ে, সে নেক সন্তান হয় না বদ সন্তান হয়? সাধারণত যদিও মাদ্রাসায় যদি তালিম তরবিয়ত না থাকে, এখনকার মাদ্রাসা নিয়েও কিছু প্রশ্ন আছে, তাই না? কিন্তু মাদ্রাসা তো করা হয়েছে নেককার সন্তান তৈরি হওয়ার জন্য, নাকি? তাহলে আপনি তিনটা জিনিসই পেয়ে যাচ্ছেন। সদকায়ে জারিয়া হচ্ছে এই উপকারী ইলমের সব পাচ্ছেন, এবং সাথে সাথে আপনি সুসন্তানদেরকে পাচ্ছেন, যাদের দ্বারা কি হয়, যারা কিনা দোয়া করে মানুষের জন্য বা তার পিতামাতার জন্য। তো এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, দেখেন কোনো মানুষ, অনেক আধুনিক মানুষ এইভাবে কথা বলে যে এত নিষেধ, এর মধ্যে মানুষের জীবন কিভাবে চলবে, বুঝেন নাই? যেটাই করতে চাই শুধু না। আপনাকে আল্লাহ যা কিছু না বলেছেন, এটা কি আপনার জন্য লাভ হয় না ক্ষতি হয়? এটা মানলে লাভ হয়। আপনি যদি আল্লাহর নির্দেশ মানেন লাভ হয়, এটা বুঝতে তো আর বেশি সময় লাগার কথা না। এই যুগে এসে আলহামদুলিল্লাহ, এই যে এটা অনেক জায়গায় আমরা বলছি, করোনার সময় বেশি বলছি, এই করোনা এসে শিখাইছে কিনা যে অজু করার দরকার আছে কিনা, এটার দ্বারা উপকার হয় কিনা। এখন এটা আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর হাবিব যে এই সুন্নত মতো অজু করে আমাদেরকে শিখাইলেন, মুখে পানি দেওয়া, নাকি পানি দেওয়া। এটা একসময় আপনার জন্য কষ্টকর মনে হইলো, এই রোগ আসে শিখাই দিয়েছে যে না, নিজের সুরক্ষার জন্যই এটা খুব প্রয়োজন। তাহলে দিনটা কি সহজ, দিন ইউসরুন, দিন সহজ। এবং দিন আপনাকে কি করে সভ্য বানায়, দিন আপনাকে কি করে সভ্যতার নজির আপনি কি দিবেন। যেমন ধরেন অনেক দিবসগুলোর দিকে যখন আমরা তাকাই, তো আপনি তো পাবেন না যে দিবসটা কোথা থেকে আসলো। হাত ধোয়া যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বোঝানোর জন্য বিশ্ব হাত ধোয়া দিবস আছে, এটা কি জানেন? আছে না? আচ্ছা বলেন তো, আমাদেরকে কি এই সমস্ত দিবস জাতিসংঘের কোনো ঘোষণা শিখাইলো, না 1400 বছর আগে থেকে আল্লাহ নবী থেকে আমরা শিখে ফেলছি? মুসলমানের জন্য কি হাত ধোয়া দিবসের দরকার আছে? আর আপনাকে হাত তো কতবার ধুইতে হবে হিসাব নাই। অজু যদি 5 বার করেন, তাহাজ্জুদ পড়েন 6 বার করেন, আবার যদি আপনি খাবারের সময় আপনি হাত ধুইতে হবে কি না? এই সমস্ত আদব এবং এই যে আদবের মধ্যে এগুলা তো আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কত আদব, কত মানবিক আদবগুলো আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। নবীজির একখানা হাদিস শুনেন, নবীজি বলছেন যখন 2-3 একসাথে থাকো, 2 কানে কানে কথা বলবা না। বুঝেন কথাটা? 2 কি করবা না? কানে কানে কথা বলবা না। হ্যাঁ, ঠান্ডা লাগছে, ঘুমাই গেছেন সবাই? আচ্ছা, কিন্তু আমি যদি বলতাম ঠিক কি না, সবাই একসাথে বলতেন ঠিক।
আচ্ছা দেখি তো বলেন তো ঠিক কিনা। আল্লাহ ওয়াজ জমে না আসলে এগুলা ছাড়া, কিন্তু আমি তো এগুলো বলতে পারি না আসলে, আর সব কথাই ঠিক কিনা বলা উচিত না। যাই হোক, এটা বলছিলাম যে আল্লাহ নবীর এখানে হাদিস হচ্ছে, যখন তোমরা 3 জন থাকো, 2 জন মিলে কি করবা না, কানাকানি করবা না। কারণ ওই লোক কষ্ট পাবে বা সে সন্দেহের মধ্যে পড়ে যাবে যে এরা বোধহয় আমাকে নিয়ে কথা বলতেছে। এই জন্য কথা বলতে হইলে তোমরা দূরে যাও, অথবা অনেক মানুষের মধ্যে মেশার পরে কানাকানি করো। সুবহানাল্লাহ, কত তুচ্ছ ছোট বিষয় আল্লাহ নবী খেয়াল রেখেছেন, খেয়াল করছেন কিনা? কোরআন কারিমে আল্লাহ তাআলা কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদেরকে কোনো মজলিসে যখন বলা হয় যে করো, জায়গা করে দাও, তোমরা কি করো, জায়গা করে দেবা, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ, কত ছোট বিষয় যে আপনারা এক জায়গায় বসে আছেন, একজন মানুষ এসে ঢুকছে, আপনারা সকলে আলাপের মধ্যে আছেন, ওনার দিকে তাকাইলেন না, নড়াচড়াও করলেন না। ওই লোক যদি নতুন আগন্তুক হয়, বিব্রত হবে কিনা যে আমি কি এদের মধ্যে আইসে কোনো অসুবিধা সৃষ্টি করলাম কিনা। সুন্নত হচ্ছে আপনি তার জন্য একটু নড়াচড়া করবেন, জায়গা না থাকলেও নড়াচড়া করবেন, যে তুমি আসছো, ঠিক আছে, আসেন আসেন। এই যে বলাটা, এইভাবে মানবিক যে ধর্মের যত মানবিক দিক আছে আমাদের, এগুলো যদি আমরা আলোচনা করতাম, তাহলে আমাদের তরুণরা আজকে আর বামপন্থী হইতে পারতো না। বুঝেন না কথা না? যে আমরা ইবাদতের যে দিকগুলো বলছি, অবশ্যই ইবাদত তো আছে, নামাজ তো পড়তেই হবে নাকি? মুসলমানের পরিচয় দেওয়া যাবে না নামাজ ছাড়া। আল্লাহ নবীও আপনাকে কিয়ামতের দিন চিনবেন না নামাজ ছাড়া। নামাজের কথা আমরা সবসময় বলবো, আমাদের গলিতে গলিতে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। এই আহ্বান তো চিরন্তন চলবে। সাথে সাথে ইসলামের মুআমালাতের যে দিকগুলো বলা হয়েছে, সেগুলো নিয়েও যদি আমরা একটু কথা বলি, যে কেমন করে একটা মজলিসের আদব আল্লাহ নবী কি শিখিয়ে দিয়েছেন। যে নবীর সাহাবী যিনি কিনা পরে আসছেন, আল্লাহ নবী নিজের চাদর মোবারক খুলে দিয়েছেন, যে ওই লোক বসার জন্য কি নাই, জায়গা নাই। নবীজি তার শরীরের চাদর তাকে থ্রো করছেন যে তুমি চাদর, আমার চাদর বিছিয়ে বসো। সুবহানাল্লাহ, কেমন কেমন আদর্শ আপনি দেখেন। তো সেইভাবে আপনি বড়োর সাথে কিভাবে আদব করবেন, পিতামাতার সাথে যে আদব করবেন, এগুলা কোরআন হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ, এই সমস্ত বিষয়। এখন আবার দেখতেছি আমাদের কোর্টকে, আদালতকে বলতে হচ্ছে যে বাবা মাকে সাথে রাখতে হবে। আমি বলি, মুসলমানকে কোনো আদালতে নির্দেশ দেওয়া লাগে না, তার ইমান, তার ইসলাম, তার কোরআন, তার নবী তাকে এটা বাধ্য করেছেন কিনা? কিন্তু কোথায় আমরা এমন এক সমাজে এসে উপনীত হচ্ছি। সেদিন মনে হলো যে দেখলাম আদালতে একটা রায় দিছে যে পিতামাতাকে সাথে রাখতে সন্তান বাধ্য। কিন্তু কোথায় আপনার কোরআন কারিমের শিক্ষা যদি আমাদের সমাজে চালু করা যেত, যদি এটা আমরা হৃদয় দিয়ে অনুভব করতাম, আল্লাহর কি নিয়মটা দেখেন। কত বাবা এমন পাওয়া যাচ্ছে। আমি সেদিনও মৌলবাজারে এক ছেলেকে দেখলাম, অনেক সম্ভ্রান্ত ছেলে, তো যিনি তার ছেলে বাবাকে গিয়ে বারবার খাবারের কথা বলেন, আর বাবা তাকে ধমক দেয়, মারতে চায় কিছুটা। তো আমি মনটা আমার নরম হয়ে গেল। আমি বললাম, দেখেন এই কাজ একসময় আপনি আমি আমাদের আব্বা আম্মার সাথে করছি, খাওয়াইতে চাইতাম, বলতাম না, বলতাম কি না? এই দিনটা আবার ঘুরে আসছে যে আপনি আজকে আপনার আব্বুর খেদমত করে ওই দিনের বদলা দিতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আপনি যদি এইভাবে দেখেন তাহলে আর বিরক্ত হওয়ার সুযোগ নাই, আর আল্লাহ সুযোগ রাখেন নাই। ওয়াকফিদুল্লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আমরা এই মানবিক যে দিকটা, জন্য আরবের এক শায়েখকে দেখছিলাম, উনি একটা বক্তব্য দিচ্ছেন যে আল ইনসানিয়া কাবলা তাদায়্যুন, যে দিনদার হওয়ার সাথে সাথে বা আগে মানুষ হও। মানে কি? মানবিক গুণ যার মধ্যে নাই। আমি যদি শুধু পোশাকি ইসলাম পালন করি আর আমার মানবিক আচরণটা আল্লাহর নির্দেশ মতো, রাসূলুল্লাহর সুন্নত মতো না হয়, তাহলে আমি আসলে নবীর সুন্নতকে অপদস্থ করি কিনা? যেমন ধরেন আপনি আমি অনেক দাড়ি টুপি নিয়ে আসলাম, আর এক জায়গায় লাগছে জায়গা নিয়ে বসা নিয়ে লাগছে, আমি জায়গা ছাড়তে পারলাম না, আমি তর্কাতর্কি শুরু করলাম জায়গা নিয়ে। তাহলে জায়গা নিয়ে তর্ক করা না ভাইকে ফাঁক করে দেওয়া, সুযোগ করে দেওয়া? সুযোগ যদি আমি করে না দেই, তাহলে আমি কিন্তু পোশাক নিছি কিন্তু আচরণ নিতে পারি নাই। জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব যে আমরা যারা আল্লাহ রসুলকে মানতে চাই, পোশাকে আশাকেও ইসলামকে
কবুল করেছি, আল্লাহ আমাদের অন্তরকে মনকেও যেন আল্লাহ রসুলের রঙে রঙিন করে দেন, আমিন। আল্লাহর কাছে এই দোয়া আমরা সবসময় করব, বিশেষ করে যারা আল্লাহর পথের পথিক। আল্লাহর পথের পথিক বলতে কি সকল মুমিনই তো আল্লাহর পথের পথিক, কিন্তু পথ পাওয়ার একটা বিষয় আছে, শিকার একটা বিষয় আছে। আমার মনে আছে আমি কোথায়, হ্যাঁ, এটা ব্যক্তিগত আলাপচারিতা অনেককে আমি বলছি যে আমার একজন বড় বড় সাহেবের এক মুরিদ, আমাদের এক ফুফা আছেন, তো উনি বলতেছেন যে আমার যদি ইয়েটা ছুটে যায়, মাঝে মাঝে আমার দালাইলুল খায়রাতের ওজিফা ছুটে যায়, এই জন্য আমার মনে খুব পেরেশানি তৈরি হয়, তা কি করতে পারি? এটাতে যারা তরিকার ওজিফা চর্চা করেন তারা জানেন যে নিয়ম হচ্ছে কি, যেমন আপনার মেয়ের বিয়ে লাগছে বা এটা সেটার কারণে আপনার যে ওজিফা আছে, তরিকার কিছু ওজিফা আছে না? এখানে কি সিলসিলে বলতে লোক আছেন কেউ? কম বেশি তো আছেন নাকি? তাহলে কি বোঝা গেল? আপনার ওজিফায় বলেন তো, একটা সাবের একটা ওজিফা বলেন তো, এটা ছাড়া বলতে হবে। খুব সহজ ওজিফা, প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া, 200 বার দুরূদ শরীফ পড়া। কোনো সময় ধরেন আপনি এই দিনের মধ্যে আপনার মিস হয়ে গেল, কি করবেন আপনি? আর এর জন্য তো দালাইলুল খায়রাতের একটা ওজিফা আছেই। তো কি করা হবে? বলা হচ্ছে আপনি যখন সময় পান এটা পড়ে ফেলেন। আল্লাহর কাছে সময় বড় কথা নয়, আপনি এটা আদায় করেন, তাহলে আপনি শান্তিও পাবেন এবং আল্লাহ আপনার সময়ের দিকে তাকাইয়া নাই। আপনি আল্লাহ কবুল করতে চাইলে দিনেরটা রাইতে আল্লাহ কবুল করতে পারেন না? পারেন, বরং আল্লাহ খুশি হবেন। কিন্তু আমি ওনাকে যে কথা বলছিলাম যে আমার খুব ভালো লাগতেছে এই কথা শুনে, যে আপনার যে একটা নফল কাজ ছুটে যাওয়ার পরে আপনি পেরেশান হয়ে যান, এটাই হচ্ছে তরিকতভুক্ত হওয়ার সবচেয়ে বড় সফলতা, যে একটা নফল ছুটলেও আপনার মধ্যে পেরেশানি আসতেছে, আলহামদুলিল্লাহ। বোঝেন না এই কথাটা? এটাই হচ্ছে। তো যাই হোক, আমরা সকলে আমরা যেটা চাই যে আমরা আল্লাহর পথে হাঁটবো, এবং আমাদের সমাজে অনেক বিষয়ে তর্ক বিতর্ক হয়, যেগুলো আলোচনা করলে এত তর্কের বিষয় না। যেমন ইসলাম কায়েমের একটা বিষয় বললাম, কোনো মুসলমান আছে যে ইসলাম কায়েম হোক, এটা চায় না? যদি চায় না, বিরোধিতা করার তো ইমানদারের কোনো সুযোগ নাই, কিন্তু পদ্ধতি হয়তো ভিন্ন। বুঝেন নাই কথাটা? অনেক সময় দেখা গেছে যে ইসলাম কায়েমের জন্য অনেক পদ্ধতি হইতে পারে, দাওয়াতও একটা পদ্ধতি। যদি আপনার যারা শাসক আছে এদেরকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আপনি দ্বীনের অনুগত বানায় ফেলেন, আপনি তার চেয়ার তার জায়গায় থাকুক, তুমি এই জায়গায় থাকলে এই কাজ করো, ভালো কাজ করো, তাকে নসিহত করেন, যেটা যুগে যুগে বুজুর্গানে কেরাম এটা করেছেন, আউলিয়ায়ে কেরাম এটা করেছেন, অনেক ভালো কাজগুলো করিয়েছেন, এবং অন্যায় করলে এটার প্রতিবাদ করেছেন, এর মধ্য দিয়ে দ্বীনকে রক্ষা করার চেষ্টা করেছেন। তো আমাদের সকলের যাত্রাপথ একটি, গন্তব্য একটি, সেটা আমরা নিজেদের মধ্যে কোনো ক্লেশে যেন না যাই, আমরা যদি কোনো দ্বন্দ্বের মধ্যে না যাই। বিশেষ করে আমাদের এই দেশ, ছোট ভূখণ্ডে অনেক মানুষ বসবাস করি, সেই দেশটা শান্তিময় থাকুক। রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই দেশকে আপনি শান্তিময় রাখেন, আমিন। এই দোয়াটা সকলে করবেন। আমরা দেশকে ভালোবাসবো, দেশকে আমরা সঠিক পথে পরিচালনার জন্য দোয়া করব, চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এটার সূচনা হলো ব্যক্তির সংশোধন দেয়া। কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে যদি সে সংশোধিত না হয়, তাহলে এই মানুষকে আপনি যেখানেই বসাবেন, তাকে মাদ্রাসায় বসাইলে কেশ মাইরা দিব, বুঝেন নাই? মসজিদে বসাইলে সে এই আছে না অনেক কৌতুক, আমি এগুলো ওয়াজের মধ্যে কৌতুক বলার পক্ষে না, কিছু তো বলা যায়, অসুবিধা নাই। মানে আমি বলছি না, আমি এক ওয়াইজ কাকে বলতে শুনছিলাম যে মানুষ নাকি তাকে বেতন দেয় নাই, সে বলছে অসুবিধা নাই, অজু না করে অনেক নামাজ পড়াইছি, নাউজুবিল্লাহ। তো ইমানহীন কথা, ইমান চলে যাবে এটা বললে বা করলে। কিন্তু এই যদি ইমানের চেতনা, শিক্ষা এবং ধারণ করাটা যদি না থাকে, তাইলে আপনি পোস্ট কোনটায় গেলেন বড় কথা না, যেখানেই যাবে এই লোকের দ্বারা অসুবিধা হবে। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে ভয় করে এমন মানুষ, সে যেখানেই যাবে সেখানেই গেছে তার দ্বারা কি হবে? ফুল ফুটবে, তার দ্বারা সমাজ আলোকিত হবে, সৌন্দর্যমণ্ডিত হবে। সুতরাং আমাদের জীবনের প্রথম কাজ হওয়া উচিত যে আমরা নিজেকে সংশোধন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং সেই সংশোধনের সূচনা কি দিয়ে হবে? যে নিজে নিজের হিসাব নেব, যে আমি প্রত্যেকদিন কতটা ভালো কাজ করছি, কতটা মন্দ কাজ করছি, আমি মন্দগুলো কমাইয়া আনার চেষ্টা করব। আল্লাহর গুনাহ খাতা হয়ে গেলে কান্নাকাটি করব, এবং এই কান্নাকাটির মধ্য দিয়ে মানুষের লাভ কি হয়? যে গুনাহ মোচন হয়ে যায়, আল্লাহর কাছে দরজা বুলন্দ হয়ে যায়, সুবহানাল্লাহ। কোনো মানুষ দেখা যায় গুনাহ করে এমন একটা পর্যায়ে যায় যে গুনার কারণে এমন কান্নাকাটি করছে যে সে গুনাহ তো মাফ হইছে, সে আরো দরজা তার বুলন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ।
তো সুতরাং আমরা হতাশ হব না, আল্লাহর উপর আস্থা হারাবো না। আমরা যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যে ত্যাগের নজরানা রেখেছেন, এর দিকে তাকাইয়া নিজের জীবনকে ওইভাবে গঠন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা সাহাবায়ে কেরামের জীবনের ইমানের দিকে যে ত্যাগ, বৈষয়িক দিকে যে ত্যাগ, যে দিকে দেখবেন আপনি, যেমন ইমানের ক্ষেত্রে রাসূলুল্লাহর মহব্বতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের চেয়ে ভালো আদর্শ আর কে দেখাতে পেরেছেন? সুবহানাল্লাহ, ঠিক আছে না? মনে করেন সেই তালহার কথা, যে তালহার শরীর থেকে 70টা তীর বের করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন দিনে? উহুদের যুদ্ধের দিনে। তিনি রাসূলুল্লাহ যে জায়গায় আহত হয়ে পড়েছিলেন, নবীজিকে প্রোটেক্ট করার দায়িত্ব উনি নিলেন নিজের বুক দেয়া। যতটা তীর আসছে, যতটা বল্লম আসছে, উনি কি করেছেন? সেটা নিজের শরীর দিয়া, বুকের সামনের দিক দিয়ে তিনি রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কখনো হাত দিয়ে করেছেন, তার সারাটা শরীর জর্জরিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল ইয়াউমু ইয়াউমু তালহা, আজকের দিন হচ্ছে তালহার দিন। সুবহানাল্লাহ। সেই ত্যাগী সাহাবীর কথা মনে করে আপনি বলবেন আজকে তো আমার নবী নাই, তাহলে আমি কাকে এভাবে রক্ষা করব? বলে হ্যাঁ, আপনার সামনেও দিন কখনো বিপন্ন হতে পারে, হতে পারে কি না? আপনি তখন নবীর আদর্শকে, নবীর দ্বীনকে রক্ষার জন্য, যে জীবন বিপন্ন করার জন্য আমরা নিজেকে প্রস্তুত করব, মনটা লালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আমার কথা এই জায়গায় শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জি দিন থাকলে লাভ আছে কিনা বলেন? মানে আপনার সামনে আমি কোনো গৌরব করতেছি না, বলেন তো বড় চেয়ারে বসলে লাভ কি হয়? আপনি বড় হয়ে গেলেন। চেয়ার মানুষকে বড় বানায় না মানুষ চেয়ারকে বড় বানায়? মানুষের কারণে চেয়ার দামি হয়। এই জন্য আমরা আমাদের হযরত বড় সাহেবকে কি দেখি যে আলহামদুলিল্লাহ উনি একটা টুলের মধ্যে বসে লাখো মানুষকে তালিম দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই যুগের মধ্যে এটা একটা আদর্শ। এই জন্য যখন আমরা সকলেই বড় বড় চেয়ার খুঁজে বেড়াই, সেই সময়ে লাখো মানুষের মুর্শিদ যিনি, তিনি বড় চেয়ার খুঁজতেছেন না, এটা আমাদের জন্য একটা শিক্ষা কিনা? সেই শিক্ষাটা আমার জীবনে আমি যেন নেওয়ার চেষ্টা করি, যে কারণে আমি এটা লোক দেখাবার জন্য না, আপনাদের বড় চেয়ার আমি সরাই দিচ্ছি, যে আমি আমার চাচার আদর্শটা একটু হইলো ধরে রাখি। কি বলেন? এটা জীবনের সব ক্ষেত্রে হইতে পারে। দেখবেন অনেক জায়গায় স্টেজের দখল নিয়ে মারামারি দেখছেন, আমি দেখছি তো। এরা স্টেজ কোনো নেতা আসলে পরে ওইখানে চেয়ার পাওয়ার জন্য কি করা হয়, আর না পাইলে কি হয়, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু কোনো মুমিনের জন্য এগুলা কোনো বিষয়ই না। কারণ আমার আল্লাহর দৃষ্টি অনেক প্রশস্ত। আমি দুনিয়ার যেখানে থাকি, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার রব তোমার সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। শেষ করবো নাকি? সাল্লাল্লাহু আপনি বসেন না, সুপার সাহেব বসেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأهوال مقتحمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, আমাদের জিন্দগির তামাম খাতা কসুরি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে সেইভাবে দয়া করেন শিশুকালে যেভাবে দয়া করে তারা লালন পালন করেছেন।
رب ارحمهما كما ربياني صغيرا يا الله যাদেরকে সন্তান দিয়েছেন সন্তান হিসেবে কবুল করে নেন ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমাদের যার মনে যে মাকসাদ আছে পূর্ণ করে দেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন দুয়ার মাঝখানে আমিন বলতে হয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন এই সব নিয়ে আপনার হাবিবের খিদমতে পৌঁছায় দেন আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতে মরহুমার কাছে পৌঁছায় দেন এই আতরাফের तमाम মুর্দেগানের কাছে পৌঁছায় দেন আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে তাদের কাছে পৌঁছায় দেন আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করেন আল্লাহ আমাদেরকে আপনার গোলামির তৌফিক ভিক্ষা দান করেন আল্লাহ আমাদেরকে মকবুল গোলামির জিন্দগি আল্লাহ মকবুল জিন্দগি নসিব করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন এই হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা সব কিছুকে আপনার হাওলা করলাম আল্লাহ আপনি কবুল করে নেন ছাত্র শিক্ষকের প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ এই এলাকার মানুষজন যারা সহযোগিতা করতেছেন সবাইকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করেন আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কুল্লার দরজাতকে বুলন্দ করে দেন শাহজালাল মুজাররদ ইয়ামানি 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ করে দেন আমাদের মরহুমদেরকেও মাফ করে দেন ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ কিয়ামতের বয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে পার করে দিয়েন আল্লাহ অন্ধকার কবরে আপনার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখিয়েন মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু